আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব বাংলাদেশিদের জন্য কেন দুবাইয়ের ভিসার জটিলতা রয়েছে এবং কেন মানুষ বাংলাদেশ থেকে দুবাইতে মুভ করতে পারতেছে না এবং বাংলাদেশের মানুষ কেন দুবাইতে বিভিন্ন ধরনের যে জব পোর্টাল রয়েছে সেখান থেকে কেন জব পাচ্ছে না বা তাদের অ্যাপ্লিকেশনগুলো কেন রিজেক্ট করা হচ্ছে এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা 2025 সালে বাংলাদেশিদের দুবাই ভিসা জটিলতার মূল কারণগুলো আপনাদের সাথে আলোচনা করব। কেন আমরা এই ভিসা জটিলতার কারণে কেন আমরা দুবাইতে মুভ অন করতে পারতেছি না এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে সবকিছুই বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে একটি কথা বলে নিয়ে, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে অনেক আবেদনকারী মিথ্যা বা জাল কাগজপত্র দাখিল করায় দুবাই সরকার কড়া পদক্ষেপ নেয়। অর্থাৎ আমরা বাংলাদেশি যারা রয়েছি অনেকে কিন্তু ভিসা পাওয়ার জন্য ভুয়া বা মিথ্যা বা জাল কাগজপত্র দাখিল করি বা জমা দিই। সেই কারণে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু দুবাই সরকার কড়া পদক্ষেপ নিয়েছে, যেমন ভুয়া চাকরির অফার লেটার, নকল মেডিকেল রিপোর্ট, ভুয়া ইনফরমেটিভ লেটার, জাল ব্যাংক স্টেটমেন্ট। ইউএইতে কর্তৃক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের প্রতি অবিশ্বাস পোষণ করেছে এই কারণে। অর্থাৎ আমরা ভুয়া চাকরির অফার লেটার দেখাই, নকল মেডিকেল রিপোর্ট দেখাই, ভুয়া ইনভাইটেশন লেটার বা জাল ব্যাংক স্টেটমেন্টগুলো দেখানোর কারণে কিন্তু সেটি ধরা পড়েছে এবং এই ধরা পড়ার কারণে কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু এখন দুবাই সরকার এই যে ভিসা জটিলতা রয়েছে সেটি নিয়ে তারা কিন্তু খুবই কড়া পদক্ষেপ নিয়েছে। মানে আপনি অবৈধ কোনো কাগজপত্র দিয়ে, ইলিগেল কোনো ডকুমেন্টস দিয়ে এখন আগের মতো কিন্তু দুবাইতে মুভ অন করতে পারবেন না। এছাড়াও অনেক বাংলাদেশি ভিজিট ভিসায় গিয়ে সময় মতো ফিরে না আসে অবৈধভাবে কাজ করতে শুরু করে। তারা নিয়ম ভেঙে থাকার কারণে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ আরো কঠোর হয় এবং ত্রুটিপূর্ণ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বাংলাদেশি কিছু অসাধু এজেন্সি বা দালাল মানুষকে প্রলোভিত করে বলে দুবাইয়ে কোম্পানির অফার আছে, কিন্তু সেগুলো ভুয়া হয়। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে ভুয়া ওয়ার্ক ভিসা কিনে প্রতারিত হয়। ভিসা পেয়ে তারপরে দেখা যায় যে কোনো কাজ নেই, কোম্পানি নেই, কোম্পানি বন্ধ। এর ফলে ইউএই সরকার বাংলাদেশি ভিসা আবেদনকারীদের নিয়ে এই ধরনের বিভিন্ন সতর্কতা অবলম্বন করে দেয়। ইউএই ভিত্তিক কিছু কোম্পানি বাংলাদেশের কম দক্ষ শ্রমিকদের চড়া দামে নিয়ে যায়, তারপর সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করে। তারা অনেক সময় ভিসা দিয়ে ঢুকিয়ে নির্ধারিত কাজ না দিয়ে অন্য কাজে নিয়োগ দেয়। অর্থাৎ মনে করেন আপনি গিয়েছেন হোটেল রেস্টুরেন্টে, তখন আপনাকে যদি মনে করেন রাস্তাতে যদি ভলেন্টিয়ার কোনো কাজ দেয় তখন আপনি কি করবেন? ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো দিয়ে থাকে। মনে করেন আপনাকে প্রলোভন দেখাবে ভালো কোনো জব দেওয়ার জন্য, কিন্তু শেষে দেখা যাবে যে আপনাকে লো কোয়ালিটির কোনো একটা জব ধরিয়ে দিয়েছে এবং আপনার বেতনটাও খুবই সীমিত। তবে বাংলাদেশ সরকার এবং দুবাই ইউএইতে যে কূটনৈতিক যে সরকার রয়েছে কূটনৈতিকভাবে তারা আলোচনা করেছে। বাংলাদেশ সরকার এবং ইউএই কর্তৃক একসাথে কাজ তারা করে যাচ্ছে ভিসা প্রক্রিয়ার সচ্ছলতা আনার জন্য। বিশেষ করে ট্যুরিস্ট এবং ওয়ার্ক ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সম্ভাব্য উন্নয়ন, ইলেকট্রনিক বা ভিসা যাচাইকরণ পদ্ধতি, সরাসরি সরকারিভাবে আবেদন, B2G যোগাযোগ, স্পেশাল কোটা বা পারমিশন ফরম্যাট, বাংলাদেশিদের কর্মীদের দক্ষ ও প্রশিক্ষণের জন্য নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালুর কথাও বিবেচনা রয়েছে, যাতে ভবিষ্যতে ভিসা অনুমোদনের সমস্যা না হয়। 2025 সালে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে এখনো পুরোপুরি খোলেনি। ট্যুরিস্ট ও ওয়ার্ক ভিসা সীমিত আকারে চালু আছে এবং আবেদনকারীকে নির্ভুল কাগজপত্র দিয়ে আপনাকে আবেদন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা, সততা এবং সঠিক তথ্য। আপনারা যদি দুবাই যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ থেকেই প্রস্তুতি নিন, কাগজপত্র ঠিক করুন এবং ট্রাস্টেড মাধ্যমে বেছে নিন। আপনি চাইলে নির্দিষ্ট ভিসা ফর্ম, আবেদন লিংক বা যে কোনো এজেন্সির রেফারেন্সেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। গত 2023 সালের শেষ থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া প্রায় স্থগিত ছিল। এর
পিছনে বেশ কিছু কারণ কাজ করে, যেমন আমরা আগে বলেছিলাম নকল কাগজপত্র, অবৈধ ভিসা, নির্দিষ্ট কোটা অতিক্রম, ভিসা সংক্রান্ত প্রতারণা এই ধরনের এবং বাংলাদেশের কিছু এজেন্সি অনিয়মতান্ত্রিক কার্যক্রম ভিসা বন্ধের মূল ভূমিকা পালন করে। কিন্তু 2025 সালে ডক্টর ইউনূস আসার পর তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনা করেছেন এবং তিনি কেন এই ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে এর মূল কারণগুলো কিন্তু উদ্ঘাটন করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি এর মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিদের জালিয়াতি। ঠিক আছে, ভুল ইনফরমেশন, সঠিক তথ্য না দেওয়া, অবৈধভাবে কাগজপত্র রেডি করা, হ্যাঁ, মনে করেন জন্ম নিবন্ধন, জন্মসাল বেড়ে যাওয়া, এই ধরনের আরো বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে তারা অনৈতিকভাবে করে থাকার কারণে এটি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ সরকার এবং দুবাই ইউএইর সরকার কূটনৈতিকভাবে আলোচনার পর 2025 সালের মার্চ মাস থেকেই ধীরে ধীরে ভিসা প্রক্রিয়া খুলতে শুরু করেছে। বর্তমানে জুলাই 2025 যে ভিসাগুলো সীমিত আকারে চালু রয়েছে তার মধ্যে রয়েছে ট্যুরিস্ট ও ভিজিট ভিসা। মে 4, 2025 থেকে বাংলাদেশিদের জন্য দুবাই ট্যুরিস্ট ভিসা আবার সীমিতভাবে চালু হয়েছে, তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক আবেদনই গ্রহণ করা হচ্ছে, প্রায় 30 থেকে 50টি। এর মধ্যে এইগুলোর জন্য শর্তাবলী হচ্ছে আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্যে স্পষ্ট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, সর্বনিম্ন ব্যালেন্স 1 লক্ষ টাকা, হোটেল বুকিং ও রিটার্ন টিকিট থাকতে হবে। কেউ যদি স্পন্সর করে, যেমন আত্মীয় স্বজন, তবে স্পন্সরের দুবাই আইডি, ভিসা কপি এবং আমন্ত্রণপত্র থাকতে হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও আবেদন অনলাইনে বিএফএস বা এএমইআর সেন্টারে সাবমিট করতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা। 2025 সালে মে মাসের শেষ দিকে ওয়ার্ক পারমিট ভিসার অনুমোদন আবার সীমিতভাবে শুরু হয়েছে। এখন শুধুমাত্র অনুমোদিত কোম্পানি ও স্পন্সরদের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ সবাই চাইলে কিন্তু আপনারা যেতে পারবে না। যে কোম্পানিগুলো স্পন্সর বা অনুমোদিত সেগুলোর মাধ্যমে কিন্তু যেতে পারবেন, তবে খুবই সীমিত। যেখানে মনে করেন আগে যদি 100 জন যেতে পারতো, সেখানে এখন 10 থেকে 15 জন যেতে পারছে, তার মানে শতকরা 15% তুলনামূলকভাবে অনেক অনেক কম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মূল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এছাড়া আপনাদের কোন ধরনের ভিসা সংক্রান্ত রিলেটেড আপনারা ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদেরকে নক করবেন, তাহলে আমরা আপনাদেরকে সেই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।